RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। অবিচল বিষ খেয়ে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে থাকব। কবিগুরু কেন লিখেছেন, মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তোমার চিঠি লেখা শেষ হয়ে গেছে, কি ভাবছো? তোমার চিঠি লেখা শেষ হলো চন্দ্রিমা? হ্যাঁ, লিখেছি। কাকে কাকে লিখলে? একটা পুলিশের উদ্দেশ্যে, একটা বর্দাকে, মাকে একটা, বাবাকে একখানা, আর ছোটদাকে। মৃত্যুই কি আমাদের শেষ পথ চন্দ্রা? এই সিদ্ধান্ত কি বদল হতে পারে না? না। আমরা আত্মহত্যা করলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে? বিন্দু মাত্র না। তাহলে কেন আমরা আত্মহত্যা করব? আমি তো তোমাকে বলেছি চন্দ্রা, যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না। কারণ আমি তো জানি আমাকে বাঁচাবার জন্যই তুমি এই কুৎসিত সমাজে বেঁচে থাকবার এতটুকু ইচ্ছে আমার নেই। সেই সমাজে নারীর দুর্বলতার সুযোগ দিয়ে মানুষ নামের যন্ত্রগুলো লালসা থাবা বাড়ায়, সেই আস্থা করে আর যেই পড়ে থাকুক, আমি বেঁচে থাকতে চাই না। চন্দ্রা, তুমি জানো না, প্রতিদিন প্রতি ফলে 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 মৃত্যু হচ্ছে আমার। এক মুঠো ভাতের জন্য এই দেহটাকে কতগুলো পশু কামড়ে ছিঁড়ে খেয়েছে। প্রতি মুহূর্তে আমি ভোগ করছি অসহ্য নরক যন্ত্রণা, শুধু তোমার কথা ভেবে। চন্দ্রা, আমার বড় ভাই ভিন্নশালী ধনী, অথচ এতটুকু করুণা আমি তার কাছ থেকে পেলাম না। ভাই বলো, বন্ধু বলো, অর্থ না থাকলে কেউ তোমাকে মানুষ বলে গণ্য করবে না। কাজেই এই ধনতান্ত্রিক নোংরা সমাজে বেঁচে থাকবার এতটুকু ইচ্ছে আমার নেই, এতটুকু ইচ্ছে আমার নেই। এই যে মশাই অনন্ত বাবু, হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন কেন? আপনার বাকি ভাড়াটা মিটিয়ে দেবো বলে। দেখুন অনন্ত বাবু, আমি চামার হতে পারি, তাই বলে আমি কি বলেছি ঘরের আসবাবপত্র বিক্রি করে আমার ভাড়ার টাকা মিটিয়ে দিন? বলেছি আমি? তা আগে না, তা বলেননি। কিন্তু তাহলে আসবাবপত্র বিক্রি করলেন কেন? অভাব মানুষের চিরকাল থাকে না মশাই। আপনার শালাদের দেখুন না কি ছিল, আজ কি হয়েছে। কথাই বলে কাঁচা নেংটি খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে
দেরি লাগে না, দেরি লাগে না মশাই। বাজে কথা দরকার নেই, আপনার ভাড়ার টাকা নিন, আমরা এখানে আর থাকবো না। কোথায় যাবেন আপনারা? যাব এত কৈফিয়ত চাচ্ছেন কেন? কোথায়? এতদিন তো ভাড়ার টাকার জন্য গলায় মই দিয়েছেন, আজ এসেছেন করুণা দেখাতে। চাই না, চাই না আমরা মানুষের করুণা অনুকম্পার কোনো প্রয়োজনই নেই। লে হালুয়া, হঠাৎ দিয়ে তো মার মুখী হয়ে উঠলেন কেন? কেস তো কেস তো ভালো ঠেকছে না। ও মশাই অনন্ত বাবু, কি ব্যাপার বলুন তো? এমন নিরীহ শান্ত দিদি আমার হঠাৎ অশান্ত হয়ে উঠলেন কেন? আমরা চলে যাচ্ছি বিলাস বাবু, এই পৃথিবীর সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। মশাই অনন্ত বাবু, লেখাপড়া শিখে আপনাদের এই বুদ্ধি হলো। ও দুঃখকে যদি জয় নাই করতে পারেন তাহলে কিসের মানুষ? বাবা যখন মারা যান আমার বয়স তখন 3 বছর। প্রত্যেক সম্পত্তির মধ্যে ছিল এক জোড়া দাড়ি পাল্লা, তাই বলে আমি কি মরে গেছি? শুধু অভাবের জন্যই নয়, শুনেছি কিছু কিছু কথা আমার কানেও এসেছে। পৃথিবীতে সৎ লোকের অভাব নেই। আপনাদের উপর করতে পারুক চাই না পারুক, কিন্তু বাঁচতে দেবার জন্য প্রস্তুত আছে। চন্দ্রিমা ডাকুন, ওকে ডাকুন। স্বামীকে উপুসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়েকে নিজেকে পণ্যের মতো বিক্রি করে দেয় তাকে একটু দর্শন করে আমি একটু ধন্য হই। বিলাস বাবু, সতীত্বের সংজ্ঞা কি মশাই? যে মেয়ে স্বামীর বুকের মধ্যে শুয়ে পর পুরুষের ধ্যান করে সে বলবেন সতী না অসতী? ঠক বাঁচতে গা উজাট হয়ে যায়। সতীত্ব দেহে নাই অনন্ত বাবু, সতীত্ব হচ্ছে মনে 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 মনে। আপনি একটু দাঁড়ান, আমি চন্দ্রাকে ডাকছি। চন্দ্রা, চন্দ্রা। থাক থাক থাক, আপনাকে আর ওই এক পায়ে দৌড় করতে হবে না। কাল সকালে আপনাকে আমি 5,000 টাকা দিব। 5,000 টাকা দেবেন আমাকে? এই অমনি অবিশ্বাস হয়ে গেল অনন্ত বাবু। কেন? এরকম পোশাক পরেছি বলে আমি কাউকে 5,000 টাকা দিতে পারি না? আজ্ঞে না, আমি বলছিলাম। আজ্ঞে না মানে? দেখবেন দেখবেন টাকা সারা দুনিয়ায় টাকা ফর্টিসার হয়ে গেল। শুনুন, হ্যাঁ, একটা দোকান আমার খালি পড়ে আছে, ওই সেটাই মুদির দোকান দিবেন। চালান জমা যা লাগে আমি দিব। আপনি এত মহৎ বিলাস বাবু, আপনার অন্তরটা এত উদার। যত পারুন কুসামত করুন, কিন্তু বাসটি যেন দিবেন না মশাই। ভোরবেলা যাবে, আজ রাত্রে আমি দোকানটা খালি করে রাখবো। আর চন্দা দিদিকে বলবেন তার গুরু দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ। সতীত্ব দেহে না, সতীত্ব মনে।
আশ্চর্য এই পৃথিবী, আশ্চর্য পৃথিবীর মানুষ কার জন্যে কার হৃদয়ে বইছে স্নেহ মমতার ফলগু ধারা কেউ তা জানে না। নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম সেই বিলাস বাবু। বিলাস বাবু চলে গেছেন। হ্যাঁ চন্দ্রা, উনি বলে গেলেন সতীত্ব দেহে নয়। আমি সব শুনেছি গো, শুনেই শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেছে। লেখাপড়া জানেন না, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি করে গেলেন, আমি সত্যি তার তুলনা নেই। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব বিসর্জন দেই নেই। চন্দ্রা, চন্দ্রা, কে? আমি চন্দ্রা, তোর ছোটদা। আমার আমার ছোটা 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 রে, ধরে বসিয়ে দাও চন্দ্রা, পড়ে যাবে যে। তোর কেমন চেহারা হয়েছে ছোটা, তোর কেমন চেহারা হয়েছে। কি ছোটা, জ্বরে যে তোর গাম পড়ে যাচ্ছে। আয় এখানে, এখানে আয় ছোটা, এখানটায় বস ছোটা। কতদিন ছোটা রে, তোকে আমি কতদিন খুঁজেছি রে ছোটা, কেউ বলতে পারে না। কতদিন হয়েছে তোমার জ্বর? 4 দিন, সঙ্গে কাশিও আছে। কাশির সঙ্গে রক্ত উঠছে আজ। আবার বোধহয় দিন শেষ হয়ে আসছে রে চন্দ্রা। আমি আর বাঁচব না। অমন করে বলিস না রে ছোট, অমন করে তুই বলিস না। পর্দা তোকে যতই অবহেলা করুক, বাপে শুনলে ঠিকই ছুটে আসবে। ছোটবেলায় দেখেছি বাপে তোকে প্রাণ দিয়ে ভালোবাসে। সেই বাপি আছে কিনা তাই আগে দেখো। পৃথিবী পরিবর্তনশীল চন্দ্রা, পাপি ছোটদাকে ছোটবেলায় ভালোবাসতো। দেখুন, এ বাড়িতে চন্দ্রা পিসি থাকেন। তুমি মানে আপনি? চন্দ্রা পিসি আমার আপন পিসিমা। আমার নাম দেবব্রত গাঙ্গুলি। বাপে, বাপে রে, কাঁদছ কেন পিসিমা? চুপ করো, চুপ করো। উনি বুঝি পিসি মশাই? দীর্ঘজীবী হও বাবা। কে ওখানে কে বসে আছে? কাকামণি না? কাকামণি না? কোথায় পালিয়েছিলে? জবাব দাও, জবাব দাও, কোথায় লুকিয়েছিলে? সেই স্টেশনে দেখার পর তন্ন তন্ন করে গোটা পৃথিবী সহ তোমাকে খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও তোমাকে খুঁজে পেলাম না। কোথায় কোথায় গা টাকা দিয়েছিলে? কোথায় যাচ্ছ? এক পায়ে বলে বলে দিচ্ছি। কি ভেবেছ তুমি? দিলে দিলে এমনি ভাবে তুমি নিজেকে আত্মহত্যা করবে? শুনে রেখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার তোমার এই মনোবাসনা পূর্ণ হবে না।
আমি আমি শৈলান গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। এমনি ভাবে তুমি আমার সাথে শত্রুতা করবে? কি করেছি আমি তোমার? কি ক্ষতি করেছি আমি তোমার? প্রবাসে থাকতেই রাত করে আমি কাউকে চিঠি দেইনি, কিন্তু সব সময় দাদার কথা ভেবেছি, দিদার কথা ভেবেছি, তোমার কথা ভেবেছি। বাপি, তুই ছোটাকে নিয়ে বাড়ির ভিতরে আয়। হ্যাঁ, আমি বিছানা করে দিচ্ছি, আর তুমি ওইসো বাপের জন্য কিছু মিষ্টি নিয়ে আসবে। চলো। সব লৌকিকতা বাদ দাও, হেঁটে যেতে পারবে কাকামণি? পারবো বাপি, পারবো। বাপি, আমার মা কেমন আছে রে বাপি? ভালো আছেন? আমার মা, বাবা, বুড়ু দাদু ভাই যে কোথায় কার টাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে দিয়ে দাদুকে আমি খুঁজতে বেরোবো। এখনো এখনো যে আমার অনেক কাজ বাকি কাকামণি। তোর হলো শুরু আর আমার হলো সারা। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল রে বাপি, সব শেষ হয়ে গেল। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। বিধি হলে ভাই নাহি পুরে কাজ, বিধি হলে ভাই নাহি পুরে কাজ, আর সারা সাই বুঝি পুরে ছাই। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। ওরে হারা, যদি থাকে কপালে জলে বাসে শিলে, যদি থাকে কপালে জলে বাসে শিলে, মনের বাসনায় মনায় এসে মিলে। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই।
তোমার গানের প্রত্যেকটি কথা আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে হারান্তা, আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে হারান্তা। আমি যদি মোটা টাকা উপার্জন করতে পারতাম। আর এক মুহূর্ত নয়, এখনই আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। পথে পথে একটা গাড়ি ধরে নিব। চলো চলো কাকামণি। কেন কেন মিশে মিশে কষ্ট দিচ্ছিস রে পাপি? আমি আরে বাঁচবো না রে, আমি আরে বাঁচবো না। বাজে কথা একদম বলবে না কাকামণি, বাজে কথা তুমি একদম বলবে না, নইলে নইলে কাঁধে করে তোমাকে নিয়ে যাব। চলো চলো থাকবো। থাকি বাবা, আমি আমি হেঁটেই যেতে পারবো। এই স্নেহ মমতাটুকু যদি 3 বছর আগে থাকতো, এমনি ভাবে আমার মৃত্যু হতো না, এমনি ভাবে অবহেলায় আমার প্রাণটা যেত না। কপাল মন্দ হলে সকলে মন্দ ভোলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। দিদি হলে ভাই নাহি পুরে দিদি হলে ভাই নাহি পুরে ছাই ভুজি পুরে ছাই। কপাল মন্দ হলে সকলে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। কপাল মন্দ হলে সকলে মন্দ ভোলে, সম্বন্ধ রাখে না সুধর ভাই। এ পর্যায়ে হ্যালো সম্মানিত দর্শক, আপনার জানেন না বইও আছে হ্যালো, আবার ড্যান্সও আছে। এই অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। যারা সরকারের কর ফাঁকি দিয়ে গড়ে তুলেছে বিলাসের সৌধ, এদের উপর আনবো আমি চরম আঘাত। বাবু কি চাই? এই ছোট করে ভাত? বাজান, ছোট করে বাজান। দুদিন যাবত কিচ্ছু খাইনি বাবু, দয়া করে আমাকে দুমুঠো ভাত দিবে বাবু, আমি বড় অভাগা বাবু। এত ডাকি এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না বাবু। এই বয়সে ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? সব অদৃষ্টের দূর, সব অদৃষ্টের দূর, নিয়তি কেন যে বদলাতে। কাঁদবেন না, মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। এই নি, হোটেলে গিয়ে কিছু খেয়ে নিবেন। রাজেশ্বর হও ভাই, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হও। কোথায় থাকেন আপনি? এতদিন হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে। এখন ফুটপাতেই থাকি।
আমি এই পথে রুজি অফিসে যাই, এই টাকা ফুরিয়ে গেলে আবার এসে কিছু নিয়ে যাবেন। আর হ্যাঁ, কম টাকায় একটি ঘর দেখে নেবেন। ফুটপাতে থাকলে এই শীতে মরে যাবেন যে। কিচ্ছু শোনা যায় না। হারান্দা হারান, আমাকে ভিক্ষা করাবে। আমাকে একটু ভিক্ষা করা। হ্যালো, মেসমশাই, বলে গেল মেসমশাই। হ্যালো, মেসমশাই, দেবব্রত আপনাকে কি বলে গেল? বলে গেল দেবব্রত। কে কে দেবব্রত? সে কি আপনার নাতি শৈলেনের ছেলে? আপনি আপনি তাকে চিনতে পারলেন না মেসমশাই? আমার দাদু ভাই। হ্যাঁ, আপনার দাদু ভাই। আমি আমার দাদু ভাইকে চিনতে পারিনি। কতদিন দেখিনি, কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? 10টি টাকা দিয়ে বলল, এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে আসবেন। আরো বললে, কি বললো? ফুটপাতে থাকলে যে শীতে মরে যাবে, একটা ঘর বাগ দিবেন। আপনি আমার সঙ্গে চলুন। তুমি? হ্যাঁ। কে তুমি? আমি। এতদিন আপনি আমাকে দেখেছেন অন্য বেশে, অন্য পরিবেশে। এসব আমি সব কিছু ছেড়ে দিয়েছি মেসমশাই। ট্রেনের হকারি করে নিজের ভাত জোগাড় করেছি। যাবেন যাবেন আপনি আমার সঙ্গে? নিজের বোঝা তুমি কেন বহন করবে বাবা? আমার নিজের সন্তানই আমাকে দেখলো না। চন্দ্রিমা আমার পশু পিপিটাকে কোষে চাবুক মেরেছে। আমার নবজন্ম হয়েছে মেসমশাই, আমার নবজন্ম হয়েছে। তার জন্য আপনাদের কাছে আমি চিরঋণী। নিজের একমাত্র বোনকে আমি গুণে ধরা সমাজের মাঝে আমি হারিয়ে ফেলেছি, আবার তাকে আমি ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। তোমার কথা কিছুই বুঝতে পারলাম না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে, সে তোমাকে। আসুন আসুন আমার সঙ্গে, সব বুঝিয়ে বলবো আপনাকে। চলো বাবা। তাই চলুন মেসমশাই, তাই চলুন। তুমি আমার সন্তানের কাজ করলে, ঠান্ডায় হয়তো মরে যেতাম। আমি জীবন নদীর তীরে দাঁড়িয়েছি, তবু আমার বাঁচতে ইচ্ছা করছে। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই।
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি আমি মানুষের ভাই বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো দিদা? না রে দাদু ভাই না, তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে স্বর্গেও যেতে পারবো। তাই বুঝি? হ্যাঁ রে বেঈমান, নিজের বিয়ে তুই নিজেই ঠিক করলি, এদিকে আমি বুড়ি রইলাম তোর আশায়। আমার আশায় মানে? পারে এই তোর দাদু তো পালিয়ে গেছে, এই বুড়া বয়সে আমার একটা স্বামী চাই না? আমি ভাবলাম এই মার মতো তুমিও বুঝি একটি পাত্রী খুঁজে রেখেছ। অপেক্ষা করো, তোমার রামচন্দ্র দিদাও আসছে, খবর দিয়েছি। কোনো খবর পেয়েছিস? পাইনি, তবে শিগগির পাব। এই সব কটা কাগজে বিজ্ঞাপন দিয়েছি, পুলিশের মিসিং কোয়ার্ডে বিজ্ঞাপন দিয়েছি, ভিডিওতেও অ্যানাউন্স দিয়েছি। হ্যাঁ রে দেবু, বলো। মানে বলছিলাম কি, আমার ভাবি নাত বউ এসে আমার সঙ্গে ইংরেজিতে কথা বলবে না তো? দেখিস ভাই, আমি হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি নির্ভয়ে থাকো দিদা, রত্না সেরকম মেয়েই না। বলে না দিলে সে বুঝতেই পারবে না মাদ্রাজ মেয়ে। ছাত্রী নিকেতনের ছাত্রী ছিল, ভালো রবীন্দ্রসঙ্গীত গান। হ্যাঁ রে দাদু ভাই, তোর মা কান্নাকাটি করছিল। কেন? কাল আমাকে বললে, দেবুকে আপনি একটু বুঝিয়ে বলুন মা, ওই মাদ্রাজি মেয়েকে বিয়ে করলে আমার আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবে না। তাই বলছিলাম কি দাদু ভাই। কি বলছো? বলছিলাম কি, এই বিয়েটা কি তোর না করলেই নয় দাদু ভাই? মা বাবার মনে দুঃখ দিয়ে তুই শান্তি পাবি দেবু। দেখো দিদা, তোমার যদি মত না থাকে বলো, মায়ের অহেতুক জিতের জন্য আমার ভালোবাসার অপমৃত্যু আমি করতে দেব না। কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করেছি, আজ তার চোখে জল ঝরছে? যেদিন তোমার মুখ থেকে আমাকে কেড়ে নিয়ে গেল, সেদিন তো আমার দিকটা তারা একবারও ভাবলো না। তখন বুঝেনি, আজ বুঝতে পারছে, তাই তো অনুতাপ করছে। অনুতাপ বলতে পারো দিদা? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবে আমার সেই হারানো শৈশব? দাদু ভাই, কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার কাকামণির স্বাস্থ্য? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবে আমার ভাঙ্গা মন? কোন অনুতাপে ফিরে পাবো আমাদের সেই হারানো সংসার? দাদু ভাই, যেদিন যায় শত চেষ্টা করেও সেদিন আর ফিরে পাওয়া যায় না। কৈশোরের অশুভ স্মৃতিগুলো আজও আমি বলতে পারছি না। দার্জিলিং গিয়ে 3 দিন আমি খাইনি। দাদুর কথা ভেবেছি, দিদার কথা ভেবেছি, সমনে কেঁদেছি। দাদু ভাই, তোর ভালোর জন্য ওরা তোকে বিদেশে পাঠিয়েছিল। আবার তুমি ভুল করছো দিদা।
ওরা আমার ভালোর জন্য নয়, ওরা আমাকে পাঠিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ? আছে দিদা, কারণ আছে। সন্তান হয়ে সে কথা বলতে আমার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, লজ্জায় আমার মাথা নিয়ে আসছে। জানো দিদা, 10 বছরের মধ্যে বাবা এত অর্থ সম্পদের মালিক হলো কি করে? কেন কন্ট্রাক্টরি করে? কন্ট্রাক্টরি করে তো নিশ্চয়, কিন্তু প্রতিটি কন্ট্রাক্টরের পিছনে লুকিয়ে আছে অনেক লেদ, অনেক কালিমা। তোমার বৌমা পার্টিতে নাচতে যেত, মনে আছে তোমার? থাক দাদু ভাই, বলতে আমিও চাই না দিদা, বলতে আমি চাই না, কিন্তু কিন্তু তবু অবচেতন মন থেকে বেরিয়ে আসছে কিনা দাদু ভাই। বুকের ভিতর কিলবিল করছে কতগুলি কুকুর সাপ, শত চেষ্টা করেও আমি সেই স্মৃতিগুলি বলতে পারছি না। এই তো শালা ধাক্কা মারলে গেল, বলকে বেহিরকে বাচ্চা, কাকে ধাক্কা দিয়েছে? শালা বেরিকে বাচ্চা, তোর জানলেন গায়। ভদ্রভাবে কথা বলো, ধাক্কা আমি দেইনি, দিয়েছ তুমি। আরে শালা বেরিকে বাচ্চা, ধাক্কা মারলে আমাকে দেব? ওরে দেব, ঝগড়া বিবাদের কাজ নেই, তুই সরে আয় ওখান থেকে। না দিদা, অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আজও করবো না। ছুরি ফেলে দাও বলছি। আর বেশ শালা, দিদা, দিদা, তুমি কি করলে দিদা? নিজের প্রাণ দিয়ে তুমি আমাকে বাঁচালে। দাদু ভাই কাঁদিসনি, দাদু ভাই কাঁদিসনি, এই বোধহয় আমার বিধি লিপির দাদু ভাই। না দিদা না, আমি তোমাকে মরতে দেব না। আমার শ্রদ্ধা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো দিদা। আমার শেষ মিনতি দাদু ভাই। বাবা মার মনে কখনো দুঃখ দিস না দাদু ভাই, বাবা মার মনে কষ্ট দিলে কখনো সুখী হওয়া যায় না দাদু ভাই। জ্বালা এই বুকটার মাঝে বড় জ্বালা দিব, জ্বালা দিব। হাসপাতালে নিয়ে যাবো। মা, তোমার খুলে ঘুমাবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। কত যুগ আমি তোমাকে দেখিনি, তাই তো শেষ দেখা দেখতে আমি চলে এলাম। এই বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে ছড়িয়ে যাব। এই ফন্দা বাটির বুকে রক্ত অক্ষরে লিখে যাব।
শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস সারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্ত রক্ত ছড়ালো। তারা তারা কারা? তুমি, আমি, সে, আরো অনেকে, আরো অনেকে, আরো অনেকে। অপেক্ষা করো, অপেক্ষা করো নুরুর মা, আমি আসছি, আমি আসছি নুরুর মা, অপেক্ষা করো, অপেক্ষা করো নুরুর মা। 40 বছর আগে একসঙ্গে জীবন আরম্ভ করেছিলাম, আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করিয়ে তুমি একা চলে যাবে। তা হয় না নুরুর মা, তা হয় না নুরুর মা, আমাকে একা ফেলে। কে রে হতভাগা, তুইও আমার মতো হতভাগা, তোর বুঝি পৃথিবীতে কেউ নাই? আমাকে একটু জল দিতে পারো? একটু জল। কে কে নুরু? বাবা, বাবা আমি চলে যাচ্ছি বাবা, খুঁজছি বুথ ব্যথা নিয়ে এই পৃথিবীর বুক থেকে আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। আগে যাবো আমি, তারপরে যাবি তোরা। এটাই পৃথিবীর নিয়ম। ওরে অভিমানী সন্তান, কার উপর তুই অভিমান করে চলে যাচ্ছিস বাবা? আমি তোকে মরতে দিব না, আমি তোকে ভিক্ষে করে বাঁচিয়ে তুলব। সবাই গড়ি এসেছে বাবা, ওই দেখো, ওই দেখো দূরে চিতা চলছে, ওখানে ওই আগুনে আমার মা পোড়াচ্ছে, আমিও পোড়াবো, আমিও পোড়াবো। অমন করে বলিস না রে বাবা, অমন করে আর বলিস না। বাবা, এইভাবে ধীরে ধীরে মৃত্যুর চেয়ে এত কাঁদি, তবু কেন আমার মৃত্যু আসে না বাবা? মুক্তি দাও ওগো জীবন দেবতা, মুক্তি দাও, মুক্তি দাও। ওরে নুরু, তুই চলে গেলি বাবা, তুই আমাকে একা ফেলে চলে গেলি।
দর্শক শ্রোতা আপনারা যাবেন না, ধৈর্য সহকারে একটু বসুন, আমাদের এর পিছনে নৃত্য আছে। ফিরে আয়। বাবা বাবা নুরু কি সুমিয়া চল, তুই ওকে শুনি না। বাবা চুপ চুপ কসাই। কে কে তোর বাবা? আমার একটি মাত্র ছেলে ছিল, সে দেখ কসাই কেমন করে তাকে খুন করেছে। একটু স্নেহ মমতার অভাবে আমার নুরু অচিনপুর চলে গেল রে। এই পৃথিবীর কেউ ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করবো না কসাই, আমি তোকে ক্ষমা করবো না। দাদু দাদু তুমি এসেছো ভাই? হ্যাঁ দাদু। সেদিন তুমি আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছিলে, আজ কিছু টাকা দাও। ওই দেখো চেয়ে আছে আমার নরে, ঘুমিয়ে আছে নরে, আর কোনদিন আসবে না। সীতার আগুনে জ্বলবে নরেন, নরেন সে সৎকার করতে হবে। দাদু ভাই, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার দেবু দাদু ভাই, আমি আমি তোমার দেবব্রত। দাদু ভাই, তুমি আমার দাদু ভাই। আমাকে তুমি ক্ষমা করো বাবা। ক্ষমা ক্ষমা মারছো না? বাবা মা অনুতপ্ত দাদু, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দাদু। দিদা ক্ষমা করে গেছে, তুমি ওদের ক্ষমা করে দাও দাদু। পারছি না দাদু, পারছি না। এই জল্লাদটাকে আমি ক্ষমা করতে পারছি না দাদু। ওই সে দেখো দাদু, তোমার কাকা মনি সুন্দর বিছানায় কি সুন্দর করে ঘুমাচ্ছে। ও না, ও দাদু ওর ঘুম কোনদিন ভাঙবে না। কাকা মনি, শর্মা বাবা, দাদা বৌদি অনুতপ্ত, ওদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। পারছি না, আমি ক্ষমা করতে পারছি। স্বপনের কায়া বুকের মাঝারে স্বপনের স্বপন টুটিল, আশা না পুরিল, শুধু ছল